মুসলিম শরীফের ৬৮৮২ নম্বর হাদিস বাজান। আল্লাহ তাআলা প্রতিদিন আপনাকে মাফ করে দেওয়ার জন্য ডাকে। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ তাআলা প্রতিদিনের মধ্যে, প্রতি রাতের মধ্যে দুইটা কুদরতি রহমতের হাত বাড়ায় দেয়। দুইটা হাত বাড়ায়া বাড়ায়া ডাকতে থাকে, লিয়াতুবা মুসিউন নাহার। ও দিনের বেলা যারা গুনাহ করছো, সারাদিন যারা গুনাহ করছো, যারা তওবা করার সময় পাও নাই, আল্লাহ তাআলা রাতের বেলায় দুইটা হাত বাড়ায়া বলতে থাকে, গোলাম তোর গুনাহের তো পরিমাণ আছে, তোর গুনাহের তো সংখ্যা আছে। আমি আল্লাহর মায়া দয়ার কোনো সংখ্যা পরিমাণ নাই। আমি অসীম অদ্বিতীয় আল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা রাত হয়ে গেছে, তওবা করে ফেল। কিছু কিছু বান্দা দিনের বেলাও গুনাহ করার পরে রাতে তওবা করে না, রাতটা শেষ হয়ে যায় আল্লাহ দুইটা হাত বাড়ায়া রাখতে রাখতে। আল্লাহর নবী বলেন, রাত শেষ হয়ে যাওয়ার পরে সকাল হয়, সকাল হওয়ার পরে ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি। আবার দিনের বেলায়ও আল্লাহ তাআলা দুইটা দয়া মায়ার হাত বাড়ায়া দেয়। দুইটা হাত বাড়ায়া বাড়ায়া আবারও ডাকতে থাকে, গোলাম রাতের বেলায় তোরে আমি ডাকলাম, তুই আসলি না, আয় আয় বান্দা আয়, তোর জন্য দিনের বেলায়ও দুইটা হাত বাড়ায়া দিছি। আয় গুনাহগার যুবক আয়, আয় গুনাহগার গোলাম আয়। আমি আল্লাহ রাতে যেরকম তোর জন্য দিনের গুনাহ মাফ করে দেওয়ার জন্য হাত বাড়িয়েছিলাম, এখন দিনের বেলা হাত বাড়াইলাম তোর রাতের জিন্দেগীর গুনাহ মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের ৬৮৮২ নম্বর হাদিস। নবী আমার বলেন, কিছু বান্দা এমন আছে, আমার উম্মত এমন আছে, যারা তখনও তওবা করে না, মরার কথা মনে হয় না, আল্লাহ তবু হাত দুইটা গোঠায় নেয় না। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। সূর্যটা পশ্চিম আকাশে কিয়ামতের দিন, কিয়ামত সংঘটিত যেদিন হবে, এর আগে আগে পশ্চিম থেকে সূর্য উঠবে। সূর্য ওঠার আগ পর্যন্ত গুনাহগার বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেওয়ার জন্য দুইটা কুদরতি হাত বাড়ায়া থাকতে থাকেন। সুবহানাল্লাহ। কোরআনে হাকিমে সূরা তাহরীমের ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, গোলাম কাফেরদেরকে আল্লাহ ডাক দেয় নাই, হিন্দুদেরকেও আল্লাহ ডাক দেয় নাই, বেঈমান মুশরিকদেরকেও আল্লাহ ডাকে নাই। বড় আপন সুরে, মায়াবী সুরে আল্লাহ ঈমানওয়ালা গুনাহগারদেরকে ডেকে ডেকে বলে, ও ঈমানওয়ালা দৌলতওয়ালা গোলাম, তোমার ভিতরে যার ভিতরে ঈমান আছে, আল্লাহ তাদেরকে ডেকে ডেকে বলে, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদার গোলাম, জিন্দেগীর সময় পার করতে গিয়ে গুনাহ হয়ে যায়, সুতরাং তওবার মাধ্যমে তুমি আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। তওবায়ে নাসুহার মাধ্যমে নিজেরে সাফ করো, নিজের আমলনামা পরিষ্কার করো, গুনাহের পাল্লাকে ওজন বানাবা না, তওবার মাধ্যমে নেকির পাল্লাকে ভারী বানাবা। আল্লাহ বলেন, যদি তওবা করে তুমি আমার কাছে আসতে পারো, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে, বান্দা তওবা করে যদি তওবায়ে নাসুহার মাধ্যমে যদি জিন্দেগি শেষ করতে পারো, আল্লাহ বলেন হতে পারে তোমার তওবা পছন্দ হওয়ার কারণে তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে আমি জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তওবায়ে নাসুহা কাকে বলে? তওবায়ে নাসুহা নিয়ে আমাদের সমাজে ঘটনা প্রচলিত আছে, যেটা সম্পূর্ণ জালিয়াত।
আল ইসরাইলিয়াতুল মাওজুআত ফি কুতুবিত তাফাসির, এখানে এটা লেখা আছে। নাসুহা এক ব্যক্তির নাম, বানায় আসে না বক্তারা ঘটনা বলে। তাওবায়ে নাসুহা কাকে বলে বাজান? ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তাওবায়ে নাসুহার সংজ্ঞা দিয়েছেন ইবনে কাসিরের মধ্যে। তিনি বলেন, আত-তাওবাতুন নাসুহু হিয়া আত-তাওবাতুস সাদিকাতু ওয়াল কামিলাতুল্লাতী লা উদাতুন বাদাহা আল্লাতী লা উদাতুন বাদাহা ইলা যামবি। ইমাম নববী বলেন, তাওবায়ে নাসুহা বান্দা যে করবে এটার পরিচয় তো আগে জানা লাগবে। তাওবায়ে নাসুহা কাকে বলে? ইমাম নববী বলেন, এমন ভাবে বান্দা আল্লাহর কাছে তওবা করবে, এমন ভাবে পরিপূর্ণ ইচ্ছার সাথে তওবা করবে, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে মাফ চাইবে, এমন ভাবে মাফ চাইবে যে এই গুনাহটা জিন্দেগিতে তওবার পরে আর করবে না। এটাকে তাওবায়ে নাসুহা বলে। যদি তাওবায়ে নাসুহা দৃঢ় ইচ্ছার সাথে এক নম্বর শর্ত নিয়া আল্লাহর জন্যই তওবা করতে পারেন, আল্লাহ বলেন তোদেরকে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হচ্ছে? বাজান আমার, আপনার 3টা সন্তান আছে, মনে করেন 3 সন্তানের বাপ আপনি, 3টা উল্টা পাল্টা যা তা করে। 3টা সন্তানের মধ্যে একটা এমন উল্টা পাল্টা করার পরেও আপনাকে জিজ্ঞাসা করে, বাবা ওষুধ খাইছেন? বাবা শরীরটা কেমন? বলেন এই 3 অবাধ্য সন্তানের মধ্যে আপনার কাছে সবচেয়ে ভালো লাগবে কাকে, যে আপনার খবর নেয়? ঠিক কিনা বলেন? সবাই অবাধ্য, তবু তারে কেন একটু বেশি ভালো লাগে? একটাই কারণ, কারণ অবাধ্য থাকার পরেও আপনার খবর নেয়, আপনার কাছে এসে বসে। নবী আমার বলেন, ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, পৃথিবীর সমস্ত আদম সন্তান গুনাহগার, এমন কোন আদম সন্তান নাই যার কবিরা গুনাহ নাই, এমন কোন আদম সন্তান নাই যার সগীরা গুনাহ নাই। একমাত্র আল্লাহর মনোনীত নবী রাসূল ব্যতীত সবার আমলনামায় গুনাহ ছিল। একমাত্র সাহাবায়ে কেরাম অল্প স্বল্প ভুল করার পরেও আল্লাহ তাআলা তাদেরকে তওবার মাধ্যমে পবিত্র করে জান্নাত দিয়েছেন। এছাড়া যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় গাউস হোক না কেন, যত বড় কুতুব হোক না কেন, যত বড় ফকির হোক না কেন, যত বড় মুফতি হোক না কেন, যত বড় মুফাসসির হোক না কেন, নবী আমার বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সবার গুনাহ আছে, সবাই গুনাহগার, সবাই গুনাহে অভ্যস্ত। গুনাহ থাকার পরেও আমার নবীর হাদিস, ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিস, নবী বলেন, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যারা গুনাহ করতে করতে অভ্যস্ত হওয়ার পরেও মাঝে মাঝে তওবা করে, ওই তওবাকারী গুনাহগারগুলো আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ। ওই সন্তানের মতো উল্টা পাল্টা সব করে, কিন্তু আপনারা জিগায়, বাবা ওষুধ খাইছেন? বাবা কোথাও যাবেন সকালে? পকেটে টাকা আছে? আরো হাদিস নিয়ে যান বাজান। আল্লাহর নবী বলেন, উম্মত আত-তাইবু মিনাজ যামবি কামান লা যানবা লাহু। আপনার হাতে ময়লা লেগে গেছে, ময়লাটা ধোয়ার পরে, সাবান দিয়ে ধোয়ার পরে, টিস্যু দিয়ে হাতটা মোছার পর যেই রকম ময়লার কোনো অস্তিত্ব থাকে না, নবী আমার বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যানবা লাহু। যারা গুনাহ থেকে তওবা করে, কেমন যেন তাদের আমলনামায় কোনো গুনাহের অস্তিত্বই থাকে না। শুধু তাই নয় বাজান, মুসলিম শরীফের লম্বা একটা হাদিস নিয়ে যান। আপনার পুরা সমাজ মিলে মিটিং করলো যে এই লোক এই সমাজে আর থাকতে পারবে না, মিটিং করে আপনাকে বের করে দিবে। তো আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি কি রেখে যাবেন না বিক্রি করে যাবেন? বিক্রি করে চলে যাবেন। তো 100 কোটি টাকার সম্পত্তি আপনি পাইছেন, 10 বস্তা টাকা নিয়ে আপনি নোয়াখালী চলে যাচ্ছেন। হাদিসটা বোঝানোর জন্য ঘটনা বলছি। তো 10 বস্তা টাকা সহ যে প্রাইভেট কারে করে যাচ্ছেন,
যেতে যেতে মাইস পথে একটা বিরতি নিলেন, ঘুমায় গেলেন। ঘুম থেকে উঠে দেখলেন আপনার প্রাইভেট কারও নাই, 10 বস্তা টাকাও নেই। 1 মাস খোঁজাখুঁজি করার পরেও টাকাও পেলেন না, প্রশাসনও আপনাকে সহযোগিতা করে উদ্ধার করে দিতে পারে নাই। 1 মাস খুঁজলেন, আশা ছেড়ে দিয়েছেন, তবু নিজের পরিশ্রমের টাকা সেটা খোঁজার জন্য আবারও একদিন সেখানে গেলেন। গিয়ে আবারও ক্লান্তির কারণে ঘুমিয়ে গেলেন। বলেন, ঘুম থেকে উঠে যদি আবারও 1 মাস পরে সেই জায়গায় আপনার গাড়ি এবং টাকার বস্তাগুলি পেয়ে যান, আপনি কি পরিমাণ খুশি হবেন সেটা কি মুখের ভাষায় বলে সম্ভব? বলেন, বলে বোঝানো সম্ভব? এটা যেমন বলে বোঝানো সম্ভব নয়, কি পরিমাণ খুশি বান্দাগুলো হয়। আমার আপনার নবীর হাদিস এসেছে, তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিস বাজান। নবী আমার বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে অনেক গোলাম আছে, আল্লাহর অনেক গোলাম এমন আছে গুনাহ করতে করতে বিশাল বড় গুনাহগার নিজেরে বানায় ফেলছে। গুনাহ করতে করতে হঠাৎ একদিন মনে হলো, না না, এটা আমার জিন্দেগি না, আমাকে তওবা করে মালিকের দরবারে যাওয়া লাগবে। গুনাহ করতে করতে একদিন তওবা করে ফেলেছে, আল্লাহর কাছে মাপ চাওয়া শুরু করেছি। আল্লাহর নবী বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আল্লাহর নবী বলেন, গুনাহ করার পরে কোনো বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কতটুকু খুশি হয়। ওই সম্পত্তি হারিয়ে যাওয়ার পর বান্দা যখন সম্পদটা আবার ফিরে পায়, ওই বান্দা যেরকম যেভাবে খুশি হয়, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম, ওই বান্দার থেকেও তওবাকারী গুনাহগার বান্দা যখন আল্লাহর দিকে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই টাকা হারায়া যাওয়া বান্দার থেকেও 1000 কোটি গুণ বেশি খুশি হয়। আল্লাহ তখন আপনাকে আমাকে মায়ার সুরে ডাকতে থাকে। মুসলিম শরীফের 6882 নম্বর হাদিস বাজান। নবী আমার প্রতিদিন, আল্লাহ তাআলা প্রতিদিন আপনাকে মাফ করে দেওয়ার জন্য ডাকে। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ তাআলা প্রতিদিনের মধ্যে, প্রতি রাতের মধ্যে 2টা কুদরতি রহমতের হাত বাড়ায় দেয়। 2টা হাত বাড়ায়া বাড়ায়া ডাকতে থাকে, লিয়াতুবা মুসিউন নাহার। ও দিনের বেলা যারা গুনাহ করছো, সারাদিন যারা গুনাহ করছো, যারা তওবা করার সময় পাও নাই, আল্লাহ তাআলা রাতের বেলায় 2টা হাত বাড়ায়া বলতে থাকে, গোলাম, তোর গুনাহের তো পরিমাণ আছে, তোর গুনাহের তো সংখ্যা আছে। আমি আল্লাহর মায়া দয়ার কোনো সংখ্যা পরিমাণ নাই। আমি অসীম অদ্বিতীয় আল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা রাত হয়ে গেছে, তওবা করে ফেল। কিছু কিছু বান্দা দিনের বেলাও গুনাহ করার পরে রাতে তওবা করে না, রাতটা শেষ হয়ে যায় আল্লাহ 2টা হাত বাড়ায়া রাখতে রাখতে। আল্লাহর নবী বলেন, রাত শেষ হয়ে যাওয়ার পরে সকাল হয়, সকাল হওয়ার পরে ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি। আবার দিনের বেলায়ও আল্লাহ তাআলা 2টা দয়া মায়ার হাত বাড়ায়া দেয়। 2টা হাত বাড়ায়া বাড়ায়া আবারও ডাকতে থাকে, গোলাম, রাতের বেলায় তোরে আমি ডাকলাম, তুই আসলি না, আয় আয় বান্দা আয়, তোর জন্য দিনের বেলায়ও 2টা হাত বাড়ায়া দিছি। আয় গুনাহগার যুবক আয়, আয় গুনাহগার গোলাম আয়। আমি আল্লাহ রাতে যেরকম তোর জন্য দিনের গুনাহ মাফ করে দেওয়ার জন্য হাত বাড়িয়েছিলাম, এখন দিনের বেলা হাত বাড়াইলাম তোর রাতের জিন্দেগীর গুনাহ মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 6882 নম্বর হাদিস। নবী আমার বলেন, কিছু বান্দা এমন আছে, আমার উম্মত এমন আছে, যারা তখনও তওবা করে না, মরার কথা মনে হয় না, আল্লাহ তবু হাত 2টা গোঠায় নেয় না। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্যটা পশ্চিম আকাশে কিয়ামতের দিন, কিয়ামত সংগঠিত যেদিন হবে, এর আগে আগে পশ্চিম থেকে সূর্য উঠবে। সূর্য ওঠার আগ পর্যন্ত
গুনাহগার বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেওয়ার জন্য দুইটা কুদরতি হাত বাড়ায়া থাকতে থাকেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান তওবা কার জন্য করব বলেন? যদি তওবার মতো তওবা করতে পারেন, আর আপনার যদি হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন গুনাহ থাকে যেটা সংখ্যায় লেখা যায় না, এত পরিমাণ গুনাহ যদি আপনার আমলনামায় জমা হয়, আল্লাহ তাআলা বলে বান্দা তোর যে গুনার সংখ্যা আছে ওই সংখ্যাটা যেটা রেড সিগন্যাল হয়ে আছে, জ্যাম লাগা আছে, হলুদ সিগন্যাল, লাল কার্ড, ওই রেড সিগন্যালটাকে আমি আল্লাহ গুনার পরিমাণটাকে গ্রিন চিহ্ন সবুজ দ্বারা পরিবর্তন করে সওয়াবে আকার দিয়ে দেই সুবহানাল্লাহ। মানে আপনি 10টা গুনাহ করেছেন, 10টা সওয়াব, গুনার জায়গায় সওয়াব দেয় কে? কোরআনে হাকিম 19তম পারা সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলে আমার যে সমস্ত গুনাহগার বান্দাগুলো তওবা করবে, ঈমানের উপর অবিচল থাকবে, নেক আমল করবে, আমার বান্দারা গুনাহ করার পর তওবা করে ঈমানের উপর অবিচল থেকে নেক আমল বেশি বেশি করবে, আমি আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ আমার গুনাহগার তওবাকারী গোলামদের নেকিগুলো সওয়াবের মাধ্যমে পরিবর্তন করে দেই সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল। এই জন্য বাজান বলেন তওবা কার জন্য করবেন? কার জন্য? তওবার 1 নম্বর শর্ত আল্লাহর জন্যই তওবা করা। বলেন কার জন্য? 2 নম্বর শর্ত আল্লাহ আসমুল জাসম, দৃঢ় ইচ্ছার সাথে তওবা করা চাই। দৃঢ় ইচ্ছার সাথে, মজবুত ইচ্ছার সাথে তওবা করা। যদি বাজান মজবুত ইচ্ছার সাথে তওবা করতে পারেন, আপনাদের কষ্ট হচ্ছে বুঝি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। মুহতারাম হাজিরিন, তো আপনারা আছেন তো আমার সাথে কিছুক্ষণ? ইনশাআল্লাহ আমার পরেই প্রধান বক্তা যিনি আলোচনা করবেন, তো আমি বললাম, বলেন তওবার 2 নম্বর ইচ্ছা হলো দৃঢ় ইচ্ছার সাথে কথা বলতে হবে, দৃঢ় ইচ্ছার সাথে তওবা করা। 1 নম্বর শর্ত কি? 1 নম্বর শর্ত, এই আপনারা তো ওলামা এলাকার মানুষ, আল্লাহর জন্যই তওবা করা। 2 নম্বর শর্ত কি? দৃঢ় ইচ্ছার সাথে তওবা, আল আযমুল জাযম। যদি আপনি দৃঢ় ইচ্ছার সাথে তওবা করতে পারেন, কোরআনে হাকিমে সূরা আলে ইমরানের 135-36 নম্বর 2টা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله, আল্লাহ বলেন والذين إذا فعلوا فاحشة, যারা বড় বড় ফায়সা কবিরা গুনাহ করে, জিন্দিক পর্যায়ের মারাত্মক গুনাহগার, আল্লাহ বলেন এরকম ফাহেশা গুনাহ যারা করতে থাকে, গুনাহ করতে করতে এক পর্যায়ে এমন হয়, নিজের প্রতি জুলুম করতে করতে এক পর্যায়ে এমন হয়, যাকারুল্লাহ, গুনাহ করতে করতে হঠাৎ করে মনে হয় আয় হায় ভুল করেছি, জিন্দেগি পার করেছি, জিন্দেগির 60, 70, 40 বছর কাটিয়ে দিলাম গুনার মধ্যে। বান্দার মধ্যে সেই অনুভূতি আসে, আল্লাহ তাআলা বলেন যাকারুল্লাহ, গুনাহ করতে করতে হঠাৎ আল্লাহকে স্মরণ হয়। কিভাবে স্মরণ করে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন গুনাহগার যদি আল্লাহর প্রতি সৎ ধারণা নিয়া এইভাবে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহ আমারে মাফ করে দিবে, এমন ইচ্ছার সাথে যদি কেউ স্মরণ করে,
আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, যেমন ইচ্ছা যেমন ধারণা আমার প্রতি করবে, আমি আল্লাহ তার সাথে সেরকম ব্যবহার করব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন আনা ইনদা জন্নি আবদি বি, আমি আমার গোলামের সাথে সেই রকম আচরণ করি, আমার গোলামগুলো আমাকে যেই রকম ধারণা করে। আপনি যদি মনে করেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে, এইভাবে গুনাহ করার পরে যদি আল্লাহকে স্মরণ করতে পারেন, আল্লাহ তাআলা বলে বান্দা তোরে আমি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা আরো বলেন ওয়া ইন যাকারানি আবদি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, আমার কোন গুনাহগার বান্দা যদি, বর্ষি করার কোন গুনাহগার মুমিন যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ তারে কুদরতি মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাজান, আল্লাহ তাআলা আরো বলেন ওয়া ইন যাকারানি আবদি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। আল্লাহ তাআলা বলেন কোন গোলাম যদি গুনাহ করার পরে ভরা মজমায় বসে আমার স্মরণ করে, আমি আল্লাহ ওই বান্দাকে আরশের পবিত্র বৈঠকে বসে স্মরণ করি। শুধু তাই নয়, গুনাহ করার পরে ওয়া ইন তাকাররাবা আবদি ইলাইয়া শিবরান, কোন বান্দা যদি আমার দিকে আমার পাশে ক্ষমা চাওয়ার জন্য আসে, এক বিগত পরিমাণ আসে, আল্লাহ বলে তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি আল্লাহ আমার ক্ষমা ওই বান্দার দিকে এক হাত পরিমাণ আগায়া যায়। ওয়া ইন তাকাররাবা আবদি ইলাইয়া জিরাআন, কোন গোলাম যদি আমাকে গুনাহ করার পরে স্মরণ করে আমার দিকে এক হাত পরিমাণ আগায় আসে, তাকাররাবতু ইলাইহি বান, আমি আল্লাহ তার দিকে এক বাহু পরিমাণ আগায়া যাই। শুধু তাই নয় বাজান, আল্লাহ তাআলা আরো বলেন ওয়া ইন আতানি ইয়ামশি, কোন বান্দা যদি আমার দিকে গুনাহ করার পর আমার দিকে আমার মায়া আমার দয়া আমার গফফার গফুর নামের খাতিরে আমার দিকে যদি তওবা করার জন্য পা পা করে হেঁটে হেঁটে আসে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন আতাইতুহু হারওয়ালাদান, আমি আল্লাহর দয়া মায়া আমার দয়া আমার রহমানের শান নিয়া আমি আমার গোলাম যে গুনাহ করে আমার দিকে হাঁটা শুরু করেছে, আতাইতুহু হারওয়ালাতান, ওই বান্দার দিকে আমার দয়া মায়া দৌড়ায়া দৌড়ায়া যায়। ঘুমাইতেছেন নাকি? ঘুমাই নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহর দয়া আপনার দিকে দৌড়ায়া যায়। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেন যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর স্মরণের পরে আল্লাহর কাছে ইস্তেগফার করে আর বলে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ তাআলা বান্দাকে রিপ্লাই দিতে থাকে। আল্লাহ বলে ইবনা আদম, আল্লাহ বলে ইবনা আদম, ও আদম সন্তান, দাউতানি ওয়া রাজাউতানি ক্বাদ গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তুমি আমারে ডাকলা, তুমি আমার কাছে ফিরে আসলা, গুনাহ করার পরেও তো অন্যদিকে যাও নাই, আমার কাছে আসলা। আল্লাহ বলে এক দাগে তোরে মাফ করে দিলাম, কাউকে পরোয়া না করে। আল্লাহ বলে ও বান্দা ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনা সামাই, তোমার গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত পাহাড়ের মতো লম্বা হয়ে পৌঁছে যায়, তুমাস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, আল্লাহ তাআলা বলে ও বান্দা আমি কাউকে পরোয়া না করে তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলে নাচুর কিছু বান্দা আছে তবু আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ বলে গোলাম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, যদি জমিন দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে আমার কাছে আসো, আর যদি তওবা তোমার সাথে থাকে, ওয়ালা তুশরিক বিশাইআ, আমার সাথে শরীক যদি না করে থাকো, আল্লাহ বলে আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরাতান, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার জন্য দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। ও বাজান,
ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বান্দা স্বীকৃতি দিয়া বলা শুরু করে, আল্লাহ ও মালিক, তুমি ছাড়া মাফ করনেওয়ালা কেউ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমার জিকির করলো, বান্দা আমাকে স্মরণ করলো, আমার কাছে ইস্তিগফার করলো, আর এই কথার স্বীকৃতি দিল, আল্লাহ তুমি ছাড়া মাফ করনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া মালিক কেউ নাই, তুমি ছাড়া দয়ার ভান্ডার কেউ নাই। আল্লাহ বলেন, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলেন, বান্দা এইভাবে আমার কাছে যাওয়ার পরে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, দৃঢ় ইচ্ছা করে আর ওই গুনাহ করবই না, জেনে শুনে তওবা করে। আল্লাহ তাআলা বলেন, এইভাবে যারা তওবা করলো, আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে 2টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। বলেন কয়টা পুরস্কার? আল্লাহ বলেন, প্রথম পুরস্কার সূরা আলে ইমরানের 136 নম্বর আয়াত, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ বলে, আমার বান্দাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করি। সুবহানাল্লাহ। মাগফিরাতুম মির রাব্বিহিম, সাধারণ ক্ষমার আওতায় আপনাকে আমাকে নিয়ে আসবেন কে? এরপরে আল্লাহ বলেন, বান্দা তোরে আরো বড় একটা পুরস্কার দিব। আল্লাহ বলেন, ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, সুশীতল ছায়াদার নহর সমূহ প্রবাহমান এরকম জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, যদি কোনো গুনাহগার তওবা করতে পারে, আল্লাহ বলে ওই জান্নাতের মধ্যে আবাদিকাল চিরকাল আমি তারে বসতি দিয়ে দিব। সুবহানাল্লাহ। ও বাজান, জান্নাতে যদি আল্লাহ তাআলা বসতি দেয়, আরো কিছু লাগবে? আচ্ছা বলেন, কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? জান্নাতে বসতি দিবে। আচ্ছা বলেন, জান্নাতে কি একা থাকা সম্ভব? বুঝে উত্তর দেন। জান্নাতে একা থাকবেন? এই পুরা মহল্লায় যদি কেউ না থাকে, আপনি একা থাকতে পারবেন? ভুতুরে হয়ে যাবে না? ভয় লাগবে না? কেউ কোথাও নাই, আপনি একা। আল্লাহ বলেন, না গোলাম, তোরে আমি একা রাখবো না। জান্নাতে ঢোকার সাথে সাথে তোরে আমি আল্লাহ নিজে ওকালতি করে বিয়ে করায় দেব। সুবহানাল্লাহ। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আল্লাহ বলে, আমি নিজে জিম্মাদারি নিয়া ওয়াজাওয়াজনাহুম, আমি তাদেরকে বিয়ে করায় দিব। সুবহানাল্লাহ। যদি গুনাহ করার পরে তওবা করতে পারে যুবক, আল্লাহ সেই যুবক মুরব্বী আবাল বনিতা সবাইরে বিয়ে করায় দিবে। কাদের সাথে বিয়ে করাবে? বিহুরিন ঈন, চক্ষু সুন্দর ডাগর ডাগর চক্ষলা রমণীদের সাথে। আপনি বলবেন, জান্নাতের মধ্যে যদি আল্লাহ বিয়ে করা দেয়, আব্বা আম্মা থাকবেনি কাছে, একা একা তো বিয়ে করতে ভাল লাগবে না, মামাতো ভাই দরকার, খালাতো ভাই দরকার। আল্লাহ এই আয়াতের শেষে আরেক আয়াত বলে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতাহুম বিঈমান, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহ তাআলা বলে, আমি তাদেরকে বিয়ে করায় দিব। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যারা বাপ ইমানদার, মা ইমানদার, সন্তান ইমানদার, বাবাও ইমানদার, ছেলে ইমানদার, মেয়ে ইমানদার, ভাইটা ইমানদার, বোনটাও ইমানদার, নাতি ইমানদার, নাতনিও ইমানদার, দাদা ইমানদার, দাদিও ইমানদার। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান
ঈমান, যারা ঈমানকে কেন্দ্র করে একে অপরকে ফলো করবে, মানে পরিবারের সবাই ঈমানওয়ালা। আল্লাহ তাআলা বলেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে জান্নাতের মধ্যে একসাথে থাকার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি একত্র করব। কে করবেন? জোরে বলেন, কে করবেন? শুধু তাই নয় বাজান, আল্লাহ বলে গোলাম কেমন রমণী তোরে আমি দেব। মুসনাদ আহমদ শরীফের হাদিস, লিকুল্লি ইমরিইম মিনহুম যাওজাতান ইসনাতান, প্রত্যেকজন জান্নাতি ঢোকার সাথে সাথে আল্লাহ প্রথম দিন 2টা বিয়ে করাবে। বলেন কয়টা? এটা একটা হাদিস, অসংখ্য হাদিস আছে, অসংখ্য আয়াত অর্থের। এমন 2টা বিয়ে করাবে। আল্লাহর নবী বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম যাওজাতান ইসনাতান ইরামু খাসুকিহিমা মিন ওয়ারাইল লাহমি। আল্লাহর নবী বলেন তারা কেমন সুন্দর হবে, তারা দুনিয়ার কোনো মাটির তৈরি হবে না, দুনিয়ার রক্ত মাংসের তৈরি হবে না। তারা কেমন সুন্দর হবে, তারা জান্নাতের আইটেমের মাধ্যমে তৈরি হবে। তাদের পায়ের গোছার দিকে তাকাইলে তাদের পুরা বডি স্ট্রাকচারের সৌন্দর্য নিজের নজরে চলে আসবে। সুবহানাল্লাহ। নবী আমার আরো বলেন ওমা ফিল জান্নাতি আযাবু, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কাউকে অবিবাহিত অবস্থায় রাখবেন না। দুনিয়াতে অনেক যুবক আছে অসুস্থ, অনেক যুবক আছে পরিবার ভালো না, অনেক যুবক আছে গরিব, বিয়ে করতে পারে নাই, আছে না নাই? এই সমাজে দুই একজন আছে না? আল্লাহ বলেন, নবী আমার বলে তারা যদি ঈমানওয়ালা হয়, আমলওয়ালা হয়, ওমা ফিল জান্নাতি আযাবু, জান্নাতে অবিবাহিত অবস্থায় আমি কাউরে রাখবো না। প্রথম দিনই বিয়ে করায় দিবেন কে? জোরে বলেন কে? দায়িত্ব কার? আপনার আমার দায়িত্ব আমল করা, ঠিক কিনা বলেন? কেমন সুন্দরী মেয়ে বিয়ে দিবে? দুনিয়াতে যত সুন্দরী মেয়ে হোক না কেন 10 ঘাটের পানি খায়া পরে তার বিয়ে হয় না? বলেন বিয়ে হয় না? বিয়ে হয়। 10 বেটার সাথে ঘোরাঘুরি করছে, এরপরেও তো কেউ না কেউ তার বিয়ে করে, করে কিনা? যে বিয়ে করে পছন্দ কইরাই তো করে, নাকি নাকি এমনি বিয়ে করে? আল্লাহ বলে না গোলাম না, জান্নাতের মধ্যে এরকম 12 বাতারি তোরে আমি দেব না। সূরা রহমান আল্লাহ বলেন ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, জান্নাতের মধ্যে যেই রমণীদের সাথে তওবাকারী বান্দাদেরকে বিয়ে করায় দিবে তারা ডাগর ডাগর চক্ষু বিশিষ্টা হবে। কাসিরাতুত তারফ, যারা বিনয়ের কারণে লজ্জার কারণে কোনো দিকে কোনোদিন তাকাইছেও না। সুবহানাল্লাহ। কেমন হবে? লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, জান্নাতে যার সাথে বিয়ে হবে ওই পুরুষ ব্যতীত কোনো জিন আর কোনো মানুষ তাদেরকে ছুঁইবে দূরের কথা, ধৈরাও দেখছে না। সুবহানাল্লাহ। কোনদিন তাদেরকে স্পর্শ করে নাই। এইরকম আল্লাহ তাআলা স্পেশাল রমণীর সঙ্গে আপনাকে আমাকে বানাবেন। কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, মণিমুক্তার থেকেও কোটি গুণ সুন্দর হবে। নবী আমার বলেন লাউ ইত্তালাতিদ দুনিয়া, যদি দুনিয়ার মধ্যে তারা চুকি দেওয়ার সুযোগ পেত রমণীরা এত সুন্দরী হবে। আল্লাহর নবী বলেন আদা আত্মা বাইনাহুমা, সূর্য আর চাঁদের সব আলো জান্নাতি হুরদের সামান্য নজরের সামনে ম্লান শেষ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। ও বাজান, জান্নাতের ভিতরে আপনি তাদেরকে নিয়ে আড্ডা দিবেন। দুনিয়ায় 2-4 হাজার টাকা জমায়া মানুষগুলো পার্কে যায়, অবৈধ রিলেশন যারা বেশি করে তারা বেশি যায়। আল্লাহর নবী বলে উম্মত, যদি বেশি বেশি পার্কে ঘুরো দুনিয়ায় ঘুরতে পারবা, কিন্তু আখিরাত তোমার জন্য ক্যাট আপ হয়ে যাবে।
আল্লাহর নবী বলে আল্লাহ তাআলা জান্নাতে সুন্দর সুব্যবস্থা রেখেছেন পার্কের। ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান, জান্নাতের ভিতরে বিশাল বিস্তীর্ণ গাছপালা আছে, বিশাল পার্কের ব্যবস্থা আছে। ওই জান্নাতের পার্কটা কেমন হবে? না না, নগুয়ার পার্কের মতো হবে না, হোসেনপুরের পার্কের মতো হবে না, ঢাকা শহরের রমনার বটমূলের মতো হবে না। আল্লাহর নবী বলেন কত বড় হবে? আসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা সানাতিন লা ইয়াকতাউহা। জান্নাতের পার্কের ভিতরে যদি জান্নাতের কোনো একটা বাহন নিয়া জান্নাতের কোনো যুবক 100 বছর পর্যন্ত টানা দৌড়াইতে থাকে, আল্লাহর নবী বলেন জান্নাতের ওই পার্কের দিশা সে পাবে না। এত বড় পার্ক দিবেন কে? জোরে বলেন দিবেন কে? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা বলেন? দুনিয়াতে সুখ নাই। আমি কোটি কোটি টাকার মালিক এমন ব্যক্তিদের সাথে প্রতিদিন 5 ওয়াক্ত দেখা হয়, যেহেতু শহরে একটা মসজিদ। কোটি কোটি টাকার মালিক কিন্তু সুখী না। আমি চিনি মারাত্মক লেভেলের হার্টের সমস্যা, প্রতি মাসে কয়েকবার মাদ্রাসে যায়, চেন্নাইতে যায়। ভিসা কত জটিল, ভারতে যাওয়া যায় না, কিন্তু এরা ইজি আওয়া যাওয়া করে, টাকার ছড়াছড়ি বেশি। সুখ দুনিয়াতে নাই, সুখ কোথায় বলেন? জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার পথে, শহীদ হলে খুদার পথে তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।